অনেক তো মোটো ব্লগ করলাম, অনেক ট্রাভেল ব্লগ করলাম, অনেক কিছুই করলাম, বাট আজকে আপনাদের সাথে একটা টপিকে কথা বলার জন্য আসছি। সেটা হচ্ছে আপনার আর আমার হিডেন এনিমি, যেটা আমরা দেখতে পাই না। লাইক আমি যদি বলি তার নাম, সেটা হচ্ছে ইগো। আমাদের অহংকার, ইগো, দাম্ভিকতা, এটা যে আমাদের কত বড় একটা হিডেন এনিমি, এটা আপনি কল্পনাও করতে পারবেন না। যেহেতু আমি আমার প্র্যাকটিক্যাল লাইফে অনেক মানুষের সাথে মিশেছি, অনেক মানুষের সাথে চলেছি, সো আমি এই জিনিসটা অনেক কাছ থেকে রিয়েলাইজ করেছি। অনেক সোশ্যাল অর্গানাইজেশনের সাথে আমি জড়িত ছিলাম, ইভেন আমার নিজের একটা সোশ্যাল অর্গানাইজেশন আছে। সো অনেক মানুষের সাথে চলাফেরা করার পরে আমি যেটা বুঝতে পারলাম যে ইগো, ইভেন অহংকার, দাম্ভিকতা যেটাই বলেন, এটা খুবই খারাপ একটা জিনিস, যেটা আপনাকে আর আমাকে তিলে তিলে ধ্বংস করে দেয়। সো এটা কিভাবে ধ্বংস করে দেয় আমি যদি আপনাদেরকে একটু বলতে চাই। লাইক ধরেন, আপনার কাছে আপনার যখন অহংকার চলে আসবে যে আপনি অন্যের থেকে বড়, বা অন্যকে ছোট করে কথা বলতে আপনার কাছে খুব বেশি ভালো লাগতেছে, আপনি খুব কমফোর্ট ফিল করতেছেন, এই জিনিসটা আপনাকে কীভাবে প্যারা দিবে আমি আপনাকে বলি। ইটস আ প্যারা, এটা আপনি বুঝবেন না, এটা পরে আপনি ফিল করবেন। লাইক ধরেন যে আপনার মধ্যে যখন অহংকার, ইগো বেড়ে যাবে, তখন হচ্ছে যে কি আপনি নিজেকে ইমপ্রুভ করা ছেড়ে দিবেন। লাইক কীভাবে আমি আপনাকে বলি, লাইক আপনার মনে হলো যে ওকে ফাইন, আমি তো ওর থেকে উপরে আছি, আমি তো এটা ভালো জানি, আমার থেকে ভালো কেউ বুঝে না, তখন আপনি নিজেকে সেলফ ইমপ্রুভমেন্টের যে বিষয়টা থাকে এটাকে আপনি ডিসক্রিজ করে দেন, যার ফলে আপনার লাইফটা একটু পিছাতেই থাকে বলা যায়। ইভেনচুয়ালি ইগো, অহংকারের কারণে আরও অনেক রকমের প্রবলেম আছে। যেমন আমাদের আল্লাহ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের নবী, উনি কিন্তু বারবার একটা কথা বলতেন যে তোমরা অহংকার করিও না, অহংকার করে জমিনে চলাফেরা করো না। এটা আমাদেরকে নিষেধ করাই আছে। এটা এই জন্যই বলা হয়েছে কারণ এটা আপনার লাইফটাকে ডে বাই ডে এটা আপনাকে শেষ করে দিবে। সো আমি বলবো যে আমি ছোট মানুষ, আমি আমার প্র্যাকটিক্যাল লাইফ থেকে যতটুকু অনুধাবন করেছি, প্লাস হচ্ছে আমি যতটুকু বুঝেছি আর কি, সেখান থেকে যদি আমাকে বলার জন্য বলেন, তাহলে আমি বলবো যে ভাই প্লিজ অহংকার করবেন না, অহংকার করে চলবেন না, কারোর সাথে ইগো দেখাবেন না। এভরি সিঙ্গেল ইন্ডিভিজুয়ালসের সাথে খুব ভালোভাবে ওয়েল বিহেভ করার ট্রাই করবেন, মানুষের সাথে সুন্দরভাবে চলাফেরা করার ট্রাই করবেন, দেখবেন আপনি প্র্যাকটিক্যাল লাইফে অনেক শান্তিতে থাকতে পারবেন। আর আমি আরেকটা কথা বলি হচ্ছে যে ভাই কি, সবসময় নিজের সাথে সৎ থাকবেন। আমি আমার লাইফ থেকে বলতেছি এটা, নিজে যদি নিজের সাথে সৎ থাকেন না, আপনার ক্ষতি কেউ করতেও পারবে না, প্লাস আপনি কখনও ওই রকম কোনো বিপদে পড়বেনও না। আর নিজের সাথে সৎ থাকার একটা পুরস্কার কি, আপনি এমন অনেক বিপদ থেকে উদ্ধার হয়ে যাবেন যেটা আপনি কল্পনাও করতে পারবেন না, বা আপনি চিন্তাও করতে পারবেন না যে না, এইটা তো ভাই এখান থেকে আমি কেমনে বেঁচে ফিরলাম, ওই যে আপনি নিজের সাথে সৎ আছেন। সো আমি বলবো যে নিজের সাথে সৎ থাকবেন, অহংকার, ইগো, দাম্ভিকতা এগুলো না দেখিয়ে চলবেন, দেখবেন লাইফ অনেক সুন্দর। ধন্যবাদ সবাইকে।